আজকের ভিডিওটা অডিও লাভারদের জন্য আমাদের কাছে চলে এসেছে নতুন আরো একটা ব্র্যান্ডের TWS এবং দিস ইজ ইন্টারেস্টিং প্রেজেন্টিং চার্জ নেক্সট বাডস। এই TWSটার দাম হচ্ছে মাত্র 1950 টাকা, বাট এর যে ফিচার, এর যে ওয়ারেন্টি পলিসি আমার কাছে বেশ ভালোই লাগলো। তার কারণ হচ্ছে এই TWS এ রয়েছে 300 mAh এর ব্যাটারি, 13 মিলিমিটারের ড্রাইভার, সেই সঙ্গে 40 dB ANC রয়েছে, সাথে 4 মাইক ENC। মোস্ট ইন্টারেস্টিংলি এত কম দামি একটা TWS এ রয়েছে ব্লুটুথ 6.0, তাও আবার অ্যাডভান্স লো এনার্জি ফিচার সহ। আরও রয়েছে IPX4 ওয়াটার রেসিস্ট্যান্স। অলরাইট, চার্জ এটা হচ্ছে একটা নতুন কোম্পানি আমাদের দেশে, তারা অলরেডি তাদের কার্যক্রম শুরু করেছে। এই TWS ছাড়াও কিন্তু তাদের প্রোডাক্ট লাইন আপে নানা রকম গ্যাজেট রয়েছে। এনিওয়ে আমরা শুরু করবো TWS দিয়ে, এবং আমাদের কাজ হচ্ছে TWS ব্যবহার করা, আমাদের কাছে কেমন লাগলো খুঁটিনাটি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা। লেটস টক অ্যাবাউট দ্য ডিজাইন ফার্স্ট। একটু ব্যতিক্রমী মনে হলো আমার কাছে চার্জ নেক্সট বাডস। তার কারণ হচ্ছে ওপরের লিডটা কিন্তু ট্রান্সপারেন্ট, বডিটা যদি গ্লসি ফিনিশ না হয়ে ম্যাট ফিনিশ হতো দেখতে আরেকটু প্রিমিয়াম লাগতো, কারণ এখানে অনেক ফিঙ্গারপ্রিন্ট লেগে থাকে, ঘন ঘন মুছতে হয়। ফ্রন্ট সাইডে তাদের ব্র্যান্ডিং রয়েছে এবং রয়েছে একটা LED ইন্ডিকেটর। এই LED দিয়ে মূলত আপনি কানেকশন স্ট্যাটাস, ব্যাটারি স্ট্যাটাস দেখতে পারবেন। তবে জিনিসটা দেখতে খুব কিউট, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। দুইটা TWS এই টাচ সেন্সিটিভ প্যানেল রয়েছে এবং এইটা ঠিকঠাক কাজ করে ভাই। এই বাজেটের TWS গুলোতে না এই টাচ সেন্সিটিভিটি খুব একটা ভালো থাকে না। বেসিক সমস্ত কন্ট্রোল এখানে পেয়ে যাবেন। আমার কাছে একটা জিনিস সারপ্রাইজিং লেগেছে, সেটা হচ্ছে আপনি টাচ কন্ট্রোল করে সাউন্ড কমাতে এবং বাড়াতে পারবেন। এই জিনিসটা না ম্যাক্সিমাম TWS এ থাকে না। ডান দিকের বাটগুলোতে 2 বার ট্যাপ করলে ভলিউম বাড়বে, বাঁ দিকেরটা 2 বার ট্যাপ করলে কমবে, এবং সেই সাথে বেসিক অন্যান্য সমস্ত কন্ট্রোল কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি। আর TWS অন করার জন্য আপনাকে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরতে হবে। নতুন TWS আমাদের স্টুডিওতে আসলে প্রথমেই যে কাজটা আমি করি সেটা হলো ফিটিংটা টেস্ট করি। এটি কিন্তু আমার কানে খুব সুন্দর ফিট হয়ে গিয়েছে, এবং এই বাটগুলো দেখতে কিন্তু অনেক ছোট। আজকাল বেশিরভাগ TWS দেখবেন যে নিচের দিকের এই অংশটা অনেক বড় হয়, বাট এটা বেশ ছোটোখাটো মিনিমালিস্টিক। এটা কানে পরা থাকলে দূর থেকে খুব একটা বুঝতে পারবে না যে আপনি কিছু একটা পরে রয়েছেন। আর এর যে টিপসগুলো যথেষ্ট সফট, কানের সঙ্গে খুব সুন্দরভাবে আটকে থাকে, এর ফলে প্যাসিভলি ও নয়েজ ব্লক করতে পারে চারিদিকের। আর তারপর তো ANC রয়েছেই। এবং টু বি ভেরি অনেস্ট, আমরা টেস্ট করে দেখেছি, এটা যে অনেক বেশি অ্যাগ্রেসিভ ANC ওইটা বলা যাবে না, তবে কাজ চলে যাওয়ার মতো। সেই সাথে এই যে ট্রান্সপারেন্সি মোড, সেটাও আমার কাছে বেশ রিয়েলিস্টিক মনে হয়েছে। আচ্ছা, এইবার সাউন্ড কোয়ালিটি নিয়ে আলাপ করার পালা, কারণ ওইটাই তো মেন জিনিস ভাই। কারণ TWS এর দাম যত কমই হোক না কেন, ডিজাইন যতই সুন্দর হোক না কেন, সাউন্ড কোয়ালিটি ভালো না হলে তো ওইটার কোনো মূল্য নাই। ওয়েল, এই জিনিসটা ব্যবহার করে আমার কাছে মনে হয়েছে ব্যালেন্স সাউন্ড সিগনেচার দিচ্ছে এই TWSটা। মানে খুব বেশি বেজ হেভি ওইটা বলা যাবে না, কারণ বেজ হেভি দিলে আবার কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হয়, যেমন ভোকাল অনেক মাটি হয়ে যায়, তারপর টেবলের স্পার্কেল থাকে না। তারা চেষ্টা করেছে এখানে মোটামুটি সব কিছুই রাখার জন্য। ব্লুটুথ চিপসেট হিসেবে তারা এখানে ব্যবহার করেছে JL 7096D নামক একটা চিপসেট। এই চিপসেটটা বেসিক্যালি এন্ট্রি লেভেলের TWS গুলোতে ব্যবহার করা হয়, এর আগেও আমরা দেখেছি, এবং এটা কিন্তু ব্লুটুথ 6.0 সাপোর্ট করে। আর এই চিপসেটটার আর একটা বৈশিষ্ট্য আছে, ডুয়াল কোর চিপসেট এটা। তার মানে একই সঙ্গে প্রচুর ডেটা কিন্তু এই চিপসেটটা প্রসেস করতে পারে। সাউন্ড সেপারেশন যথেষ্ট ভালো আমাদের কাছে মনে হয়েছে, কোনো কমপ্লেন নাই। যদিও সাউন্ড স্টেজটা আমার মনে হয়েছে যে আরেকটু ওয়াইড হলে শুনতে আরেকটু বেশি শ্রুতিমধুর লাগতো। এই বাজেট রেঞ্জের TWS গুলোর একটা মেইন সমস্যা হচ্ছে ভাই ওই টেবল সেকশনটা আর কি। টেবলটা অনেক বেশি হার্শ হয়ে যায়, একটু কানে লাগে আর কি। হ্যাঁ, বাট আমি খেয়াল করেছি যে তারা এটা কেমনভাবে ডিজাইন করেছে যেন টেবলের স্পার্কেলটাও থাকে, আবার অনেক বেশি এই যে চিনচিন করে যে আওয়াজটা আর কি, ওইটা কানে না লাগে। এই ব্যাপারটা ভালো লাগছে। তবে হ্যাঁ, বাজেট TWS কিছু লিমিটেশন তো থাকবেই। ইলেকট্রিক, রক, তারপরে জ্যাজ টাইপের গান যদি আপনি শোনেন তাহলে খেয়াল করবেন যে বেজের একটু মিসম্যাচ আছে, ফ্রিকোয়েন্সিগুলো মাঝে মাঝে একটু এক হয়ে যায় আর কি, যেটা এই বাজেটের TWS এর জন্য অ্যাকসেপ্টেবল। আমার ক্ষেত্রে ম্যাক্সিমাম TWS এ যে সমস্যাটা হয়, ঘন্টাখানেক গান শোনার পরে কেমন জানি মানে আনইজি ফিল লাগে আর কি। বিশেষ করে ANC অন করে দিলে একটা কেবিন প্রেশার ক্রিয়েট হয়, একটু অ্যাবনর্মাল লাগে। বাট এই TWSটা লম্বা সময় ধরে আমি ব্যবহার করেছি, খুব একটা সমস্যায় আমাকে পড়তে হয় নাই। তবে হ্যাঁ, একটা অবজারভেশন এখানে আছে আমার, সেটা হলো এইটার লাউডনেসটা আমার কাছে বিলো স্ট্যান্ডার্ড মনে হয়েছে। মানে অন্য TWS এ যেখানে 50% ভলিউম দিলে যা হতো, এখানে সেটা 60% বা 70% দিতে হচ্ছে। আমার মনে হয় ডিস্টোরশনটা কমানোর জন্য তারা এখানে লাউডনেস একটু কম রেখেছে। এইটা যে খুব বেশি একটা সমস্যা তা না, কারণ নর্মালি আমরা তো 100% ভলিউমে কোনো গান টান শুনি না, ওটা কানের জন্য ক্ষতির। সো এইটা আপনাকে একটু কম্প্রোমাইজ করে নিতে হবে। সাউন্ড কোয়ালিটি দাম হিসেবে আমার কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে, বাট ওই যেটা বললাম আর কি, সাউন্ড স্টেজটা আর একটু ওয়াইড দরকার ছিল। নর্মালি এই সাইজের বাটগুলোর মধ্যে 10 মিলিমিটারের ড্রাইভার আমরা দেখেছি মানে কমনলি, বাট এখানে তারা
13 মিলিমিটারের ড্রাইভার দিয়েছে, যেটা একটা ভালো ব্যাপার। বাট আমার কাছে মনে হয়েছে যে এত বড় ড্রাইভার সেই হিসেবে লাউডনেসটা ও ডেলিভার করতে পারছে না। অলরাইট, টকিং অ্যাবাউট ব্যাটারি ব্যাকআপ, 300 mAh এর ব্যাটারি রয়েছে এই চার্জিং কেসে, এবং সব মিলিয়ে আপনি ওভারঅল 30 থেকে 35 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। যদিও চার্জ দাবি করতেছে যে 40 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে, বাট আমাদের টেস্ট বলতেছে যে 40 ঘন্টা পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে। যদিও এটা ডিপেন্ড করে আপনি কত পার্সেন্ট ভলিউমে গান শুনতেছেন, কী ধরনের গান শুনতেছেন, ওখানে বেজ প্রোডাকশন কেমন করতেছে ইত্যাদি ইত্যাদি আরও অনেক ব্যাপার আছে। বাট ওভারঅল 30 ঘন্টা আই থিঙ্ক গুড এনাফ। আর যেহেতু IPX4 রেটিং রয়েছে, এর ফলে মোটামুটি পানি থেকে একটু নিরাপদ থাকবে। তারপরেও আমি বলবো যে পানির কাছ থেকে একটু দূরে রাখার জন্য। আচ্ছা, এইবার ল্যাটেন্সিটা খুবই ইম্পর্টেন্ট। আমি অনেক বেশি কিউরিয়াস ছিলাম, তার কারণ হচ্ছে TWSটার দাম কম, আবার ব্লুটুথ 6.0 আছে, ল্যাটেন্সি কম হওয়ার কথা। তারা অফিসিয়ালি দাবি করতেছে 40 ms ল্যাটেন্সি নাকি এতে আছে। গেম মোড আছে, আপনি ওইটা আবার অ্যাক্টিভ করতে পারবেন। বক্সের ওপরে একেবারে ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনি কোন বাটন প্রেস করলে কি হবে। বাট ল্যাটেন্সি আছে ভাই, এটা 40 ms না, আই গেস এটা 120 থেকে 150 ms এর মতো আছে। বাট ব্লুটুথ হেডফোনের ল্যাটেন্সি থাকবে, সেটাই স্বাভাবিক। আমি অবশ্য আরেকটু বেটার আশা করেছিলাম, কারণ ডুয়াল কোর চিপসেট, তার মধ্যে আবার ব্লুটুথ 6.0, সো ল্যাটেন্সির প্রত্যাশাটা পূরণ করতে পারে নাই। বাট আমি হতাশ না, কারণ TWSটার দাম কম। এবার কল টেস্টের পালা, কারণ ব্লুটুথ হেডফোন অনেকেই কল করার জন্য ব্যবহার করবেন আমি জানি। আর TWS যদিও আমরা রিকমেন্ড করি না কথা বলার জন্য, কারণ ভাই আমি কথা বলতেছি, আমার আওয়াজ তো যাচ্ছে সামনের দিকে, ও তো পেছন দিকে। তারপরও ইনডোরে আমার কাছে মোটামুটি স্যাটিসফ্যাক্টরি মনে হলো, আর একটু লাউড হলে মনে হয় ভালো হতো। এনিওয়ে, এখানে তারা বলতেছে যে 4 মাইক এনহান্সড ইএনসি আছে আর কি। হ্যাঁ, সো আউটপুট কেমন এই মুহূর্তে সেটা আপনারা শুনতে পাচ্ছেন। কেমন লাগলো আপনাদের কাছে একটু কমেন্টে জানাবেন। বাই দ্য ওয়ে, এই TWS এর প্যাকেজিংটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। খেয়াল করে দেখেন, বাজারে এই বাজেটে যত TWS আছে সেগুলো প্যাকেজিং একেবারে মিনিমালিস্টিক হয়। যদিও এটা ইম্পর্টেন্ট না, বাট তাদের অ্যাপ্রোচটা আমার কাছে ভালো লাগছে। বক্সের মধ্যে আপনি একটা চার্জিং ক্যাবেলও পেয়ে যাবেন এটা দিয়ে চার্জ দেওয়ার জন্য। তবে একটা জায়গায় আমি একটু হতাশ হয়েছি, সেটা হচ্ছে বক্সের মধ্যে এক্সট্রা কোনো এয়ার টিপস দেওয়া নাই। এটা আমি বলবো একটা অসুবিধা। তার কারণ হচ্ছে ভাই, যেটা স্ট্যান্ডার্ড হিসেবে এখানে লাগিয়ে দেওয়া আছে ওইটা তো আমার কানে ফিট নাও হতে পারে, আমার কানের সাইজ তো বড়ও হইতে পারে, ছোটও হইতে পারে, আমি টিপস পাবো কই? এই TWSটার অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে 6 মাসের, এর মধ্যে কোনো প্রবলেম হলে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। আর এটা অর্ডার করার জন্য আপনি chargelife.com এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও অনেক পপুলার প্ল্যাটফর্মে কিন্তু এটা পাওয়া যাবে, যেমন দারাজ, পিকাবো, রকমারি.com, স্টারটেক, কার্টআপ ইত্যাদি ইত্যাদি। আর আশেপাশে অনেক শপে কিন্তু এটা পেয়ে যাবেন। সো বাংলাদেশি TWS এর জগতে নতুন আরও একটা ব্র্যান্ডের আত্মপ্রকাশ ঘটলো, এবং এইটা যে একেবারে ওয়াও টাইপের একটা ফিলিং আমাদেরকে দিয়েছে তা না, বাট অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু চেষ্টা করেছে একটা বোল্ড অ্যাপ্রোচ আমাদেরকে দেওয়ার জন্য। কারণ এই TWS এর যে দাম, ওয়ারেন্টি পলিসি এবং যে স্পেক যথেষ্ট ইমপ্রেসিভ ইনিশিয়ালি আমাদের কাছে মনে হয়েছে। কিছু কিছু জায়গায় একটু ফাইন টিউন করতে হবে, যেমন লাউডনেসটা একটু বাড়াতে হবে এবং বক্স কন্টেন্টের মধ্যে এক্সট্রা এয়ার টিপসও দিতে হবে। এরকম ছোটোখাটো আরও অনেক জিনিস আছে। আর একটা জিনিস আছে খুবই ইম্পর্টেন্ট, আই গেস এটা চার্জ তারা কনসিডার করবে, সেটা হলো অ্যাপ সাপোর্ট। এখনও পর্যন্ত তাদের কোনো অ্যাপ সাপোর্ট নাই। যদি থাকতো তাহলে কিন্তু অডিওটা আরেকটু কাস্টমাইজ আমরা করতে পারতাম। বাট আমরা কথা বলেছি তাদের সঙ্গে, তারা বলেছে যে অ্যাপটা আন্ডার ডেভেলপমেন্ট, খুব শীঘ্রই অ্যাপটা চলে আসবে মার্কেটে, তখন সমস্ত TWSগুলা কানেক্ট করা যাবে অ্যাপের মাধ্যমে। সো আজকের ভিডিও পর্যন্তই। যারা TWS কেনার কথা ভাবছেন তারা চার্জ নেক্সট বাডস এই TWSটা কনসিডার করতে পারেন। আই থিঙ্ক আপনি হতাশ হবেন না। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।